প্রচারে এবারই ওবারই, আর এই গরমে চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম। কোনোটা তাঁত, কোনোটা পলিকটন, শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস, নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি। কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোনো শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই ৫,০০০ শাড়ির অর্ডার। দাম শুরু ২৫০ থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুই অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলিয়ে ১,৫০০ শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাত্রির কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে। তারপরেও উপরন্ত এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি ১৫ মিনিট। সামনে ভোট বলে এখন পার্টির কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত ৩০ জনকে দিয়ে ৫,০০০ করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষ জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত। তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়া শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।